ম্যাথস করতে গিয়ে আমরা কম বেশি সকলেই দেখেছি যে এ টু দি পাওয়ার জিরো ওয়ান হয়। এখন এর জায়গায় এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, বা অন্য যে কোনো ভেরিয়েবল বা চল থাকতে পারে। কিন্তু এটা হয় কেন দেখা যাক। এখন এ টু দি পাওয়ার জিরোকে আমি এরমভাবে লিখতে পারি, এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান। লেখাই যায়। কেন লেখা যায়? কারণ ওয়ান থেকে ওয়ান বাদ দিলে তো সেই জিরোই চলে আসবে। এখন এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ানকে কি করে লিখবে? তো সূচকের একটা নিয়ম রয়েছে বা এক্সপোনেন্টের একটা নিয়ম রয়েছে, যেখানে বলা হয় যে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই কিছুই না, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে সেইটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করি, এটাকে কিভাবে লেখা যাবে? এটাকে লেখা যাবে এ টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান। আর ওপর নিচে যদি এই এ টু দি পাওয়ার ওয়ান আর এ টু দি পাওয়ার ওয়ান কেটে যায়, তাহলে অ্যান্সার কত আসলো? এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হবে। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমি ওপর নিচে এ কাটছি না, এটা তখনই কাটা যায় যখন এ জিরো যেন না হয়। কেন? কারণ জিরোকে জিরো দিয়ে কাটা যায় না। জিরো বাই জিরো, যেটাকে ইংরেজিতে বলা হয় আনডিফাইন্ড বা বাংলায় বলা হয়ে থাকে অসংজ্ঞাত, যে এই জায়গায় এর ভ্যালু যেন জিরো না হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমাদের এখানে এ টু দি পাওয়ার জিরো তো ওয়ান হবে, তার সাথে আরেকটা কন্ডিশন ফলো করতে হবে, যাতে এ যেন জিরো না হয়। অ্যান্ড ব্যাস, এই ঠিক এইভাবেই আমাদের প্রমাণ হয়ে গেল যে এ টু দি পাওয়ার জিরো কেন ওয়ান হয়ে থাকে। তো আশা করি বোঝা গেছে। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস।